কমেন্ট করে বলেছেন যে ভাই তুমি কিভাবে এইরকম হাই কোয়ালিটি পুরো লেভেলের থাম্বনেল বানাও, এর উপরে একটা ভিডিও চাই। তো অনেকে আপনারা এর উপরে ভিডিও চেয়েছেন। তো ফাইনালি আজই আপনাকে শিখাবো যে আমি কিভাবে এইরকম প্রো লেভেলের হাই কোয়ালিটির থাম্বনেল বানাই। তো আপনাকে শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। বর্তমান সময়ে 2024 সালে যদি আপনারা যদি আপনার থাম্বনেলকে যদি হাই কোয়ালিটি বা কিছু ধরনের ইউনিক ধরনের যদি করতে না পারেন, তো আপনার ভিডিওতে কেউ কিন্তু ক্লিক করবে না 2024 সালে। বর্তমান সময়ে খুবই কম্পিটিশন। তোমার থাম্বনেলকে যদি কিছু ইউনিক ধরনের যদি করতে না পারো, তো করবে না। তোমার ভিডিওতে কোনোদিন ক্লিক করবে না অডিয়েন্স। যাতে অডিয়েন্সের চোখে যাতে থাম্বনেলটা যাতে যাতে হাই কোয়ালিটি হয় বা অ্যাট্রাকটিভ হয় থাম্বনেলটা, তবে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে দর্শক বা অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে। এই কথা। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে দেবো। এই ভিডিওটা বানাতে অনেক মেহনত হয়েছে। তো মেহনতের জন্য একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আপনার কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হাই কোয়ালিটির থাম্বনেল বানানোর জন্য আপনার প্রথমে 3টে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার 1, এই যে PS ফটোশপ। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, করে নেবেন। তো 2 নম্বর অ্যাপ্লিকেশন হলো পিক্সেল ল্যাব। আর 3 নম্বর হলো ইমেজ সার্চ। ইমেজ সার্চ থেকে আপনারা যেকোনো যেকোনো ধরনের ফটো বা ইমোজি এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ইমেজ সার্চ ম্যান থেকে। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য প্রথমে আপনার এই পিএস ব্যাকগ্রাউন্ডে সরি এই পিএস ফটোশপে আসবেন। এই পিএস ফটোশপে আসার পর আমি দেখাচ্ছি আপনাকে। এই পিএস ফটোশপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা ক্লিক করে দেবেন। নিচে দেখুন, নিচে ক্লিক করে দেবেন। এখানে নিচে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এখানে সার্চ দিবেন 2047 আর নিচে দিবেন 1152 দিয়ে ওকে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর তো আমি আপনাকে দেখাচ্ছি। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, নিচে নিচে ক্লিক করবেন। নিচে একদম লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যেকোনো একটা কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে এই ব্লু কালারটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি, ব্লু কালারটা। তো আমি ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন আমি কি করব, এই লেয়ারে আবার ক্লিক করব। লেয়ারে ক্লিক করব, করার পর এই লেয়ারে ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে এখন আমি নেব এমটি লেয়ার। এখানে দেখতে পাচ্ছেন এখানে এমটি লেয়ার রয়েছে। এমটি লেয়ারে ক্লিক করব। তো এমটি লেয়ারে ক্লিক করে দেওয়ার পর ভালো করে দেখে নেবেন ভিডিওটা। ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এমটি লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার ফিল অ্যান্ড স্ট্রোকে আপনারা ক্লিক করবেন। তো ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার। এই কালারের উপরে আপনারা ক্লিক করবেন। কালারের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে এইচএসবি। এইচএসবি আপনারা ক্লিক করবেন। তো এইচএসবি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ব্রাইটনেস। এই ব্রাইটনেসটা আপনারা 30 বা 32 করে দেবেন। তো আমি 30 30 করে দিলাম, ঠিক 31 করে দিলাম। করে দেওয়ার পরে ওকেতে আমি ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি এই নিচের যে লেয়ারটা রয়েছে লেয়ারটা আমি একদম ফার্স্টে নিয়ে যাব। ফার্স্টে নিয়ে যাওয়ার পর এই ফার্স্টে নিয়ে যাওয়ার পর আমি এখন এই লেয়ারটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছেন থ্রেড নামে একটা অপশন রয়েছে এখানে। এই থ্রেডে আমি ক্লিক করে দেবো। থ্রেডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু এখানে কালার চলে এসেছে। তো আপনারা এখানে এরকম করে দেবেন। এরকম করে দেওয়ার পর এই আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এই আপনারা এখন এই অ্যাপ এক্স যে রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাপ এক্সে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারে আপনারা ক্লিক করে দেবেন। গসিয়ান ব্লারে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা একদম ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এটাকে ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন। করার পর দেখতেছেন এখানে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এরকম করে একদম সাইডে রাখবেন। রাখার পর ওকেতে আপনারা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এটাকে আপনারা কি করবেন,
ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর এখন আপনারা এখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর এরকম করে এরকম করে দিবেন, নিচে দিবেন, সরি, এরকম করে আপনারা দিবেন। এরকম করে দিবেন। আবার ট্রান্সফর্মে ক্লিক করবেন, লেয়ার দেবেন, নেক্সট লেয়ারে দেবেন, ট্রান্সফর্মে ক্লিক করবেন, করে এরকম করে এরকম করে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, দেখুন এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন, নিচে দিয়ে ম্যানেজ ডাউন এখানে ক্লিক করবেন। এখন আপনারা কী করবেন, আপনার ফটোটাকে নিয়ে নেবেন। আপনার যে ফটোটা থাম্বনেলে লাগাতে চান ওই ফটোটাকে নিয়ে নেবেন এখানে। তো ফটোটা নেওয়ার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো লেয়ার। এই ফটো লেয়ারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ফটো লেয়ারে ক্লিক করে আপনারা ফটো নিয়ে নেবেন। তো ফটো নিয়ে আপনাকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা আমি কিন্তু আমার ফটোটাকে নিয়ে নিলাম। ফটোটাকে নেওয়ার পর এখানে আমি অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দেবো এখানে। অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি বসিয়ে দিলাম। একটু এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই ফটো লেয়ারটাকে একদম ফার্স্টে নিয়ে দেবো। একদম ফার্স্টে নিয়ে নেবো। ফার্স্টে নিয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। করার পর ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করার পর দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন পড়ে রয়েছে। পেন্সিল আইকনে ক্লিক করে দেখুন সিলেক্ট পিক্সেলস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা বর্ডার হয়ে গেছে। এখন আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফিল অ্যান্ড স্ট্রোক এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সাদা কালার সিলেক্ট করে নিয়েছি, হোয়াইট কালার। তো হোয়াইট কালার আমি সিলেক্ট করলাম। হোয়াইট কালার সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আমার ফটোটাকে এরকম করে ড্রাগ করে উপরে নিয়ে যাবো, একদম উপরে ফার্স্টে নিয়ে যাবো। তো ফার্স্টে নিয়ে যাওয়ার পর এখন আমি এই হোয়াইট যে করলাম এই লেয়ারটার উপরে আমরা ক্লিক করব। করার পর এখন আমি এখানে ক্লিক করব। করার পর দেখবেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেবো, এটাকে এরকম করে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখন আমি আর একটা কাজ করব। তো এখন আমি আবার এই লেয়ারে ক্লিক করব। এখন লেয়ার ক্লিক করব, করার পর প্লাস আইকনে ক্লিক করব। করার পর এমটি লেয়ার ক্লিক করব। এমটি লেয়ার একটা নিয়ে নেব। তো এমটি লেয়ার নেওয়ার পর এখানে আমি ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পর এরকম করে ধরে এরকম করে ড্রাগ করে এরকম করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন আমি এই উপরে ক্লিক করব। করার পর দেখুন ফিল অ্যান্ড স্ট্রোক এখানে ক্লিক করব। করার পর একটা কালার সিলেক্ট করব। তো আমি ব্লু কালারে সিলেক্ট করলাম। করার পর এটাকে আমি এরকম করে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি আবার উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমি ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এরকম করে বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দেবো। তো একটু বড় করে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি এই লেয়ারটাকে একদম নিচে নিয়ে যাবো, এরকম করে রাখবো। রাখার পর এই লেয়ারটার উপরে আমি ক্লিক করে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড মোড নর্মাল রয়েছে। আপনারা কী করবেন, এখানে ওভারলি করে দেবেন। ওভারলি করে দেবেন। দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একদম হাই কোয়ালিটি হয়ে গেল। এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তো সেভ করে জন্য ডান দেখতে পাচ্ছেন, ডান, এই ডানে ক্লিক করবেন। করার পর সেভে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে ফটোটাকে এরকম করে নিয়ে সেভ করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করবেন, অলরেডি আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো সেভ করে গ্যালারি নেওয়ার পর আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করার পর দেখুন উপরে 3 ডট রয়েছে। 3 ডটের উপরে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে ইমেজ সাইজ রয়েছে। ইমেজ সাইজে ক্লিক করে দেখুন ইউটিউব থাম্বনেল, এখানে ইউটিউব থাম্বনেল আপনারা সিলেক্ট করে নেবেন। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখুন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। করার পর আপনারা ফটোটাকে যে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলেন ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখানে অ্যাড করে দেবেন, অ্যাড করে নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার পর এখানে কিছু টেক্সট লিখবেন।
বা আপনারা যে টপিকের ভিডিও বানাতে চান ওইরকম এখানে কিছু টেক্সট লিখবেন। তো আপনাকে আমি লিখে দেখাচ্ছি। প্রথমে আমি ২ টা ফটো নিয়ে দেখাচ্ছি আপনাকে। তো সিম্পলি ফটো নেওয়ার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারি থেকে আমার ফটোগুলোকে নিয়ে নেব। তো ফটোগুলো নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু ২ টা এখানে ফটো নিয়ে নিলাম। দেখুন এখানে ২ টা ফটো নিয়ে নিলাম। থাম্বনেল আমি নিয়ে নিলাম। আমি থাম্বনেলের বিষয়ে যে ভিডিওটা তার কারণে আমি থাম্বনেল নিয়ে নিলাম ২ টা। এখানে আমি থাম্বনেলটাকে এখানে বসিয়ে দেবো ভালো করে। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব। করার পর স্ট্রোক দিয়ে দেবো কিছু। স্ট্রোক দিয়ে দেবো। এরকম করে দোনোটাকে এরকম করে স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দিয়ে দেবো। তো স্ট্রোক দেওয়ার পর এই ২ টাকে আমি লেয়ার ২ টাকে আমি লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে কিছু লিখবো আমি। লেখার জন্য দেখবেন টেক্সট প্লাস এখানে ক্লিক করে টেক্সটে আপনারা ক্লিক করে আপনারা লিখবেন। যেকোনো লিখতে চান তো লিখবেন। তো আমি এখানে লিখছি। আপনাকে লিখে দেখাচ্ছি। তো আমি এইখানে লিখলাম এইরকম লিখলাম। লেখার পর এটাকে আমি একটু টেক্সটটাকে চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফন্ট দিয়ে দেবো এখানে। তো আপনারা যদি ফন্ট যদি অ্যাড করতে না পারেন পিক্সেল ল্যাবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো তার উপর একটা ভিডিও বানাবো। তো আমি এখানে তো ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন কালারে ক্লিক করব। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর এটাকে আমি স্ট্রোক করব। স্ট্রোকের উপরে ক্লিক করে এটাকে আমি স্ট্রোক করে দেবো। তো ভিডিওটাকে আপনারা অল্প স্লো করে দেখবেন যদি বুঝতে না পারেন। দেখতে পাচ্ছেন আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে এখানে বসিয়ে দেবো। এখন আমি এখানে কিছু ইংলিশ লিখবো। ইংলিশ লেখার জন্য প্লাস এখানে ক্লিক করবো। করার পর টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখন আমি এখানে লিখবো প্রফেশনাল। লিখে আপনারা দেখাচ্ছি। তো বন্ধুরা আমি লিখলাম এখানে প্রফেশনাল লিখলাম। লেখার পর এটাকে আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে দেবো। দেখতে ফন্টে যাওয়ার পর এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দেবো। এই ফন্টে দেখুন এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দেবো। এখন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি লক করে দেবো। লক করে দেওয়ার পর লক করে দেওয়ার পর এখন আমি এখানে একটা শেপ নেব। এখানে একটা শেপ নেব এখানে। তো শেপ নেওয়ার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছেন শেপ। এই শেপে ক্লিক করবো। করার পর এটাকে শেপ নেবো একটা। এখানে শেপ একটা দিয়ে দেবো। এখানে একটা শেপ দিয়ে দেবো। তো এরকম করে আমি শেপ এখানে বসিয়ে দেবো। তো এখানে একটা শেপ দিয়ে দিলাম। তারপরে শেপের যে কালারটা দিয়ে দেবো এখানে। তারপর তো শেপটাকে কালার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কালার অপশন। এই কালার অপশনে ক্লিক করবো। করার পর এটাকে কালার দিয়ে দেবো। তো আমি ইয়েলো কালার দেবো যাতে আরও ভালো দেখা যায়। তার কারণে আমি ইয়েলো কালার দিলাম। দেওয়ার পর এটাকে আমি লক করে দেবো। লক করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু একটা লিখবো টেক্সট। তো লিখে দেখাচ্ছি আপনাকে। তো লেখার জন্য প্লাস যেখানে ক্লিক করবো। করার পর দেখবেন টেক্সট। এই টেক্সটে ক্লিক করবো। করার পরে আমি এখানে লিখবো। লেখার জন্য পেন্সিল এখানে ক্লিক করবো। করে আমি লিখে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে লিখলাম থাম্বনেল। এখন আমি এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে এখানে বসিয়ে দিলাম। এখন আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি যে কালার সরি এই কালার অপশনে যাবো। যাওয়ার পর একটা কালার দিয়ে দেবো। রেড কালার দিয়ে দেবো। রেড কালার দিয়ে দিলাম। তো আপনাকে আমি এখন আরেকটা লেখালেখি দেখাচ্ছি। এইরকম করে লেখা দিয়ে অনেক বড় যে ভিডিওটা। তো আপনাকে এখানে কিছু লেখালেখি দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা এখন দেখুন থাম্বনেলটা দেখুন কি অ্যাডজাস্টিং হয়েছে। থাম্বনেলটা দেখুন কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। এখন আপনারা আরও থাম্বনেলটাকে এইচডি বানানোর জন্য আপনারা একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আপনাকে তো থাম্বনেলটাকে আরও হাই কোয়ালিটি এইচডি বানানোর জন্য প্রথমে আপনার কী হবে কাটআউট প্রো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফ্রিতে কিন্তু আপনার থাম্বনেলটাকে হাই কোয়ালিটি বানাতে পারবেন। তো এখানে আসার পর তো এখানে আসার পর তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ফটো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড ইমেজ এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনার থাম্বনেলটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো আমি কিন্তু থাম্বনেলটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় ওয়েট করার পর আমার কিন্তু এখানে ফটোটা থাম্বনেলটাকে হাই কোয়ালিটি বানিয়ে বন্ধুরা এখন দেখুন থাম্বনেলটা দেখুন এখন কিন্তু অরিজিনাল কিন্তু এখন দেখুন
কীরকম হাই কোয়ালিটি থাম্বনেল হয়ে গেল। এখন আপনারা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওখান থেকে আপনারা আপনার ভিডিওতে লাগাবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন কিনা আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এটুকুই। তো ধন্যবাদ।